হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা সবার উপকার আসবে। তো আমরা যারা ফেসবুক ইউজ করি, হয়তো সবার সাথে চ্যাট বা আবিজাবি আদান প্রদান করে থাকি। হয়তো দেখা গেল আমার ফেসবুক অ্যাকাউন্টটা কখনো কেউ হ্যাক করে নিয়ে ফেলছে, নেওয়ার পরে হাবিজাবি ছাড়তেছে, আপলোড দিচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে। তো তখন 18+ বা হাবিজাবি ছাড়বে, তখন তার মাস মানে 12টা বেজে যাবে ভাই। মাস মানে 12টা বাজে যাবে, বোঝোই তো কী হয়ে যায়। আমার ফেসবুকে তো অনেকেই অ্যাড থাকে, ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলির মধ্যে। তো তাহলে তো কী করবেন, হয়তো মাস মানটা হারিয়ে যাবে তোমার, যে এসব কী হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো দেখা গেলো আবার কার সাথে চ্যাট করছো, চ্যাট করার পরে অনেক চ্যাট করে ফেলছো, গার্লফ্রেন্ড বা বেজাবি থাকে না, চ্যাট করার পরে তখন এই চ্যাটগুলো তো ডিলিট করতে অনেক টাইম লেগে যাবে। তো তোমার হয়তো অত নাই গো, টাইম নাই গো, ঠিক আছে। সো 1 সেকেন্ডের মধ্যে সেই চ্যাটগুলো মুছাই ফেলতে পারবা এবং অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলতে পারবা, ঠিক আছে। আজকে ভিডিওর মাধ্যমে যেটা শিখবা সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করবা কীভাবে, ঠিক আছে। তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য ডিলিট করে দিতে চাচ্ছ, অ্যাকাউন্ট আর চালাবে না তুমি, কেউ আর তোমার অ্যাকাউন্টটা চালাতে পারবে না, ঠিক আছে। তার কারণে কীভাবে ডিলিট করবা, সো আজকে ভিডিওর মাধ্যমে সেটা শিখতে পারবা। সো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখো আশা করি। সো ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতন একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নাই এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং ফেসবুক পেজটাতেও আপলোড করা হয়। সো চলো আমরা ভিডিওতে চলে যাই। তো কাজটা করার জন্য যেটা সর্বপ্রথম আমাদের করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। ওপেন করে দিলাম ফেসবুক অ্যাকাউন্টটা। সো ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপরে এখানে দেখতেছেন 3 ডট অফ মেনু। সো 3 ডট মেনুর উপর একটা ক্লিক করতে হবে। তো 3 ডট মেনুর উপর ক্লিক করার পরে এখানে লেখা আছে যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর একটা ক্লিক করে দিব। সো সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আছে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং। সো সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিব। তো এরকম করার পরে এরকম একটা ইন্টারফেস অলরেডি শো করে ফেলছে, নতুন একটা ইন্টারফেস। তো এখান থেকে প্রফেশনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফো, সো এটার উপর একটা ক্লিক করে দিব আমি। তারপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যান্ড কন্ট্রোলিং। সো কন্ট্রোল এটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা আছে ডিভাইস টু এন্টার ডিলেকটেশন। তো এটার উপর একটা ক্লিক করে দিব আমি। তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন আছে এখানে। প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং পরে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট। তো ডিলেট অ্যাকাউন্টটা হচ্ছে তুমি তোমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারো, সারা জীবন ডিলিট করে দিবা, আর এই অ্যাকাউন্টটা কেউ চালাবে না বা চলতেও ইউজ হবে না। আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেসব ইনফরমেশন ছিল কিছুই থাকবে না, চ্যাট লিস্ট বা হাবিজাবি ফেসবুক পেজের পোস্ট, ফেসবুক পেজ ইনফো সব কিছু, সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সো তার জন্য আমাদের যেটা আমরা তো আজকে ডিলিট শিখাবো। সো ডিলিট করার জন্য এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে লেখা যায় কন্টিনিউ অ্যান্ড অ্যাকাউন্ট ডিলেকটেশন। সো এটার পর একটা ক্লিক করে দিব। সো দেওয়ার পর এখান কী আছে, এখানে দেখতে পাচ্ছে অনেকগুলো অপশন আছে। সো আমি এখান থেকে লাস্টেরটা করে দেবো আই নো লগ ইন ইনফো ফেসবুক ইউজফুল। সে লাস্টেরটা করে দিয়ে আমি এখানে দেখা আছে কন্টিনিউ অ্যাকাউন্ট রিকোয়েশন, সেটার উপরে আবার একটা ক্লিক করে দিব। তো এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ডিলিট। সো অ্যাকাউন্ট ডিলিটের উপর একটা ক্লিক করে দেবো। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড, আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দেখছে কন্টিনিউ। তো কন্টিনিউ করে একটা ক্লিক করে দিবে। তারপর এখানে লেখা আছে অ্যাকাউন্ট হ্যাজ বিন লক। সো তার আগে লেখা আছে এখানে দেখা ডিলিট চেকিং ইউর আফটার 30 দিন, মানে এই আজ থেকে নেক্সট 30 দিনের মধ্যে যদি এই অ্যাকাউন্টটাতে আবার পাসওয়ার্ড বা
লগ ইন করার চেষ্টা করেন তাহলে লগ ইন হবে, ঠিক আছে। আপনার আইডিটা আবার ব্যাক করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি 30 দিনের পর মধ্যেও যদি একবার এই পাসওয়ার্ড এবং এই নাম্বারটা দিয়ে লগ ইন না করেন আইডিটা, তাহলে একবার পার্মানেন্টলি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আর কখনো আসবে না। তো যেটা করুন ভাইবে চিন্তা করবেন। তো আমি এখান থেকে ডিলিটের উপর ক্লিক করে দেবো, ডিলিট করে দেওয়ার পরে দেখুন ইন্টারফেস হয়েছে। সো আমার অ্যাকাউন্টটা অলরেডি রিকোয়েস্ট হ্যাজ বিন দ্য প্রসেসিং। সো আমার অ্যাকাউন্টটা মানে ডিলিট হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে প্লিজ লগ ইন টু অ্যাগেন, অলরেডি চেকিং হয়ে গেছে, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল।